এই বছরে প্রথম আচার বানাচ্ছি, আমের আচার ঝরে পড়ছে, সেই আম দিয়ে আচার বানাবো। আসসালামু আলাইকুম ভাই বোনেরা। এই যে আমি আমের আচার এই বছরে প্রথম করছি, সেই জন্য কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম, তার ভিতরে দিয়ে দিলাম রসুন আর পাঁচফোড়ন সব কিছু দিয়ে এখন দিয়ে দিলাম আমি সরিষা বাটাটা আমার ফ্রিজেই করা ছিল, আর সেটাই আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে তার ভিতরে আমগুলো দিয়ে দিলাম। এই আমগুলো হচ্ছে বেশি শক্তও না, আবার বেশি নরমও না, কিন্তু আমগুলো একদম যে আঠি শক্ত হয়েছে তাও হয়নি। তারপরে ঝরে পড়ছে, কি আর করার, আমগুলো তো কাজে লাগাইতে হবে। সেই কারণে ভাবলাম যে একটু আচার বানাই। এখানে আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। নিয়ে আর এখানে আমি এই যে গুড়টা একটু পানি দিয়ে গলিয়ে নিয়েছি, তার কারণ গুড়টা আমার অনেক দিন হলো ফ্রিজে ছিল, সেই কারণে আমি এইভাবে গলিয়ে নিয়েছি। কিন্তু ঝোলটা একটু বেশি হয়ে গেছে, সেই কারণে আমটাও আমার গলে যাচ্ছে মনে হচ্ছে। এই যে দেখেন, কিন্তু মিষ্টি একটু বেশি দিয়েছি, কারণ এগুলো হচ্ছে ন্যাংরা আম, আর ন্যাংরা আমটা প্রচুর পরিমাণে টক থাকে আপনারা জানেন। আর এইদিকে আমি এখানে ধনিয়া, তারপরে আছে মিষ্টি জিরা যেটাকে আমরা বলি সস, আর এখানে আছে পাঁচফোড়ন, সব কিছু মিশালো। আর মিশানোগুলো দিয়ে আমি গুঁড়া করে নিলাম। নিয়ে এই যে হয়ে গেছে আমার আচারটা। আর শেষে আমি এই মশলার গুঁড়োটা দিলাম, সাথে কিন্তু শুকনো মরিচ গুঁড়ো করেও দিয়েছি। আর এত সুন্দর সেন্ট বের হয়েছে, মাশাআল্লাহ, খেতেও খুব মজা হয়েছে।